পরিবর্তন আসছে ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা IELTS এ। সম্প্রতি IELTS পরীক্ষায় এই বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশে IELTS পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও IDP এডুকেশন। আগে বাধ্যতামূলকভাবে IELTS লিসেনিং ও রিডিং পরীক্ষায় পেন্সিল ব্যবহার করতে হতো। রাইটিং অংশে পেন্সিল বা কলমের মধ্যে যে কোনো একটি ব্যবহারের অনুমতি ছিল, কিন্তু নতুন নিয়ম বাস্তবায়ন হলে লিসেনিং, রিডিং ও রাইটিং 3 অংশের পরীক্ষাতেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। কোনোভাবেই পেন্সিল ব্যবহার করা যাবে না। একাডেমিক ও জেনারেল IELTS দুই ক্ষেত্রেই আগামী 25 জানুয়ারি থেকে বাংলাদেশে এই নিয়ম কার্যকর হবে। কেন্দ্রে কলমের ব্যবস্থা কর্তৃপক্ষ করবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কিছু সঙ্গে আনতে পারবেন না। IDP IELTS এর প্রধান ইলোরা সাহাব শর্মী সংবাদ মাধ্যমকে বলেন, পরীক্ষায় আরও স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের সুবিধার জন্য নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি প্রার্থীদের জন্য ভালো হবে। ব্রিটিশ কাউন্সিলের বিপণন ব্যবস্থাপক জুবায়ের নাইম বলেন, নতুন এই নিয়মের ফলে প্রার্থীদের সঙ্গে কিছু নিয়ে আসতে হবে না, কোনো কিছু নিয়ে আসার ঝামেলা থাকবে না। পরীক্ষার্থীদের সময় বাঁচবে এবং আরও দ্রুততার সঙ্গে পরীক্ষা দিতে পারবেন। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের এই পরীক্ষা অনেক জনপ্রিয়। ভিনদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্ব শর্ত হিসেবে IELTS স্কোরের কথা উল্লেখ করা থাকে। একসময় যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য IELTS অপরিহার্য ছিল। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোও এ পরীক্ষার স্কোর গ্রহণ করছে এবং ইউরোপের বেশিরভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলো IELTS গ্রহণ করে থাকে।